ওয়েলকাম টু দি আওয়ার বক্স অফিস কালেকশন। কথা বলবো শাকিব খান অভিনীত তাণ্ডবের তৃতীয় দিনের বক্স অফিস কালেকশন নিয়ে এবং শাকিব খানের পূর্ববর্তী দুটি সিনেমা বরবাদ এবং তুফানের সাথে 3 দিনের বক্স অফিস কালেকশন কম্পেয়ার করব। এছাড়াও ভিডিওর শেষে জানিয়ে দিব শরীফুল রাজ ও মোশাররফ করিম অভিনীত ইনসাফের তৃতীয় দিনের বক্স অফিস কালেকশন ও আরিফিন শুভ অভিনীত নীলচক্রের তৃতীয় দিনের বক্স অফিস কালেকশন। সিনেমা বরবাদ দেশের 120টি সিনেমা হল থেকে প্রথম 3 দিনে বক্স অফিস কালেকশন করেছিল 1,45,00,000। সিনেমা তুফান দেশের 129টি সিনেমা হল থেকে প্রথম 3 দিনে বক্স অফিস কালেকশন করেছিল 1,20,00,000। সিনেমা তাণ্ডব, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, তাণ্ডব দেশের 132টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং এর বাজেট ছিল 25 কোটি। সিনেমাটি তৃতীয় দিনে বক্স অফিস থেকে কালেকশন করেছে 4,96,00,000। প্রথম 2 দিনে মোট কালেকশন করেছিল 9,64,00,000। টোটাল কালেকশন 15,60,00,000। তাণ্ডব শাকিব খানের পূর্ববর্তী সিনেমা বরবাদ ও তুফানকে শক্তভাবে বিট করেছে। তাণ্ডব লাইফ টাইমে 150 কোটি পর্যন্ত বিজনেস করতে পারে। সিনেমা নীলচক্র, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মুভিটির বাজেট ছিল 1,50,00,000। সিনেমাটি দেশে 7টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং তৃতীয় দিনে বক্স অফিস থেকে কালেকশন করেছে 10 লাখ। প্রথম 2 দিনে মোট কালেকশন করেছিল 20 লাখ। সিনেমাটি টোটাল কালেকশন করেছে 30 লাখ। আমরা আশা করেছিলাম সিনেমাটি 3 দিনে বক্স অফিস থেকে 60 লাখ প্লাস বিজনেস করবে, কারণ দর্শকরা আরিফিন শুভকে ভালোবাসে, তার সিনেমা দেখতে পছন্দ করে। সবাই নীলচক্রকে সাপোর্ট করবেন যাতে তার বাজেট রিকভার করে নিতে পারে এবং বক্স অফিসে ছবিটাই ক্লিন হিট হয়। সিনেমা ইনসাফ, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, মোশাররফ করিম এবং তার বাজেট ছিল 2 কোটি টাকা। সিনেমাটি দেশের 12টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তৃতীয় দিনে ইনসাফ বক্স অফিস থেকে কালেকশন করেছে 26 লাখ। প্রথম 2 দিনের কালেকশন ছিল 45 লাখ। সিনেমা ইনসাফ টোটাল কালেকশন করেছে 71 লাখ। সিনেমাটির বাজেট কম হয়, 10 দিনের মধ্যে তার বাজেট রিকভার করে নেবে। আমার মনে হয় সিনেমাটি 10 কোটি প্লাস বিজনেস করতে পারবে। আমার মনে হয় দর্শকরা সিনেমাটিকে সাপোর্ট করলে লাইফ টাইমে সিনেমাটি 10 কোটি প্লাস বিজনেস করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।